শহরেও হুমায়ুন কবিরের সঙ্গে বোঝাপড়া আছে বিজেপির। অমিত শাহ মুর্শিদাবাদের নওদার জনসভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, অধীর ও হুমায়ুনকে ভোট দেওয়া মানে আসলে বিজেপির হাত শক্ত করা। ওদের ভোট দেওয়া মানে আপনারা আসলে বিজেপিকেই শক্তিশালী করছেন। বক্তব্যের শুরুতেই অভিষেক ওই দুই নেতাকে বিজেপির এজেন্ট বলেও তোপ দাগেন। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ অর্থাৎ রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন কেন কি বাধ্যবাধকতা রয়েছে? এবার বলতেই পারে যে আমাদের রাজ্য পুলিশ যায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে, আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, পারবেন? যে অমিত শাহর মন্ত্রকের অধীনে সিআরপিএফ সিআইএসএফ রয়েছে, অমিত শাহর যে সিকিউরিটি সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, সে এখনো এমপি নেই, তাও নিরাপত্তা পাচ্ছে। দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। কি সেটিং! কটা নোটিশ দিয়েছে এদেরকে ইডি সিবিআই? যারা বলে তৃণমূলের সাথে নাকি বিজেপির সেটিং, আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার 12 বছরের মেয়ে, 5 বছরের ছেলে, কাউকে ছাড়েনি ইডি সিবিআই। যে কংগ্রেসকে ভোট দেওয়া এই নির্বাচনে, বা অধীর বাবুদের ভোট দেওয়া, বা সিপিএম কে ভোট দেওয়া, বা হুমায়ুন বাবুর পার্টিকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা।